বক্তব্য রাখবেন জনাব আলহাজ আব্দুল সালাম মিঠা, চেয়ারম্যান কমলাপুর ইউনিয়ন পরিষদ। আজকে আমরা যে মায়ের জানাজা এসেছি, এই মায়ের সম্পর্কে আপনারা অনেক কথাই শুনেছেন, সব ভালো কথাই শুনেছেন। এই মায়ের সম্পর্কে আমরা একটি কথাও শুনি নাই, ওকে আসার সময় শুনি নাই, বিগত দিনেও শুনি নাই, আর আজকেও শুনি নাই। এই সময় আমরা তাহলে খুব ভালো মানুষ ছিলেন, তাতে আমরা কোরআন হাদিস হিসেবে আমরা বলতে পারি এই মায়ের জান্নাত দিল। ঠিক আছে আপনারা, এই মায়ের জান্নাত দিল। আমরা সকলে যারা এখানে আজকে এই জানাজায় উপস্থিত হয়েছি, একজন জান্নাতি লোকের জানাজায় উপস্থিত হয়েছি। আর সকল দিক আপনারা যদি জরিপ করে দেখেন, তার সুযোগ্য সন্তানরা আরে বড় আরে সীমা সমস্ত দিক থেকে যা দরকার কোরআন হাদিসে থেকেই সে করে গেছে, সরকার জানাজার কাজ করে গেছে। এর চেয়ে আর কি আছে বলে? আমরা একটা মজলিসে বা একটা জানাজায় কি অনেক জানাজায় যেতে চাই, আমরা অনেক কথা বলি। দেখেন উনি কি আমল নিয়ে যাচ্ছে, আজকে কি সেই কথা বলতে হবে? উনি কি আমল নিয়ে যাচ্ছে আপনারা দেখতেছে, সকলেই দেখতেছেন, আল্লাহ দেখতেছে। উনি আমল নিয়ে যাচ্ছে, আমার সন্তানদেরকে রেখে যাচ্ছে সমস্ত দিক থেকে। আল্লাহ আমাকে ভরপুর করে দিয়েছে। আমি একটা জিনিস দেখেছি, এই ভেন্ডির সাথে আমি যখন এসেছি, হয়তো 2 মাস আগে এই বাড়িতে এসেছিলাম এই মুরগির সাথে দেখা করার জন্য। আমি দেখা করছি, আর কোথা থেকে আমি প্লিজ সরা দিয়ে একটা লোক ছিল, সে মিষ্টি হাসি দিয়ে কথা বলতেন। একটা মানুষ মনে করতেছে তার কাছে, আমি মনে করতাম সে আমার বাবা, আমি মনে করতাম সে অনেক কাছের লোক আমার, এইভাবে কথা সে আমার লোক। তার সন্তানদেরকে আরো দেখেছি আমি আমার নিজের চোখে, তার সন্তানরা তার বাবার জন্য যা করেছে, এরকম যেন আমরা আজকে জানা এসেছি সকলের এই কাজগুলি করতে পারি। আমার বাবার সাথে দোয়া করবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আমার বাবার জন্য অনেক কিছু করি, যেটা চিন্তা করতে পারবেন না সেটা করে করি। আর আজকে দেখলাম এই ফ্যামিলি তার সন্তানেরা তার বাবার জন্য বাবাদের হেঁটে গেলেও একটু দেখা না পায়। অল্প সময় আমি পেয়েছিলাম, আমি দেখেছি সময় কম, এ কারণে কথা বলতে হবে। আল্লাহ তোমাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে, আল্লাহ তোমাকে যেন জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম নসিব করে। তোমার সন্তানেরা মক্কাশরীফ থাকে, ওখানে তার জন্য অনেক দোয়া, বিভিন্ন মানুষের দোয়া পাচ্ছে। আল্লাহর রহমতে আমরা সকলেই আল্লাহ কাছে সাক্ষী দিচ্ছি জান্নাতি মানুষ। আল্লাহ তোমার গ্রহণ করে। আমার বস্তুটি ক্ষমা করবেন।